দর্শক শ্রোতা, রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি রেজওয়ানুল মেজবা। আজকের আমাদের জনমতামতের বিষয় শিক্ষার্থীদের কোচিংমুখী রোধে করণীয় কী বলে আপনি মনে করেন। এই নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন গাইবান্ধা সরকারি কলেজ থেকে প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ.কে.এম. আশরাফুজ্জামান মিলন, ডেভিড কোম্পানি পাড়া থেকে আতিল আফসান মোহন, ফকিরপাড়া থেকে মুগ্ধ এবং সর্বশেষে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাবাজার থেকে তাহমিদ। প্রশ্নেই প্রথমে আমি বলতে চাই যে অভিভাবকদের সচেতন হতে হবে যে তারা তাদের সন্তানকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানেই পাঠাবেন। শিক্ষা প্রতিষ্ঠানের বিকল্প হতে পারে না, কারণ শিক্ষা প্রতিষ্ঠানে শুধুমাত্র একাডেমিক কার্যক্রমে হয় না, এখানে অন্যান্য কো কারিকুলার অ্যাক্টিভিটিস, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়েই সঠিক শিক্ষা একজন শিক্ষার্থী পেয়ে থাকেন। তার মানসিক শারীরিক বিকাশ সেটি একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানেই শিক্ষা গ্রহণের মধ্য দিয়েই হতে পারে। দ্বিতীয়ত, কোচিং সেন্টার যেগুলো আছে আমাদের দেশে সেগুলো সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা সে ব্যাপারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, এ ব্যাপারে যারা দেখভাল করেন, তাদের তদারকি সঠিকভাবে করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে যাতে শিক্ষা প্রতিষ্ঠানেই আসেন সে ব্যাপারটি নিশ্চিত করা সম্ভব হবে, কারণ ওই সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে, কোচিং সেন্টার বন্ধ থাকবে। কাজেই তারা বাধ্য হবেন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সঠিক যে পদচারণা সেটি হবে। আমাদের দেশে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সরকারিভাবে বা তাদের ব্যক্তিগত উদ্যোগে যদি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকেই যদি কোচিংয়ের মতো যত্নশীল একটি সেবা দেওয়া সম্ভব হয়, তখন আর আমার মনে হয় না যে অভিভাবকরা প্রয়োজন মনে করবে যে বেসরকারি কোনো আলাদা কোচিং ভিত্তিক বা আলাদা কোনো শিক্ষক রাখা বাসায়, যেটাকে আমরা প্রাইভেট টিউটার বলি, ওটা রাখা মনে হয় না কোনো প্রয়োজন আছে। তো এই জন্য আর যেটা আপনারা বলছেন এই বিষয়ে আমার মনে হয় যে শিক্ষা অধিদপ্তর বা শিক্ষা মন্ত্রণালয় থেকেই করার নির্দেশনা যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকম সান্ধ্যকালীন একটি শিক্ষার ব্যবস্থা থাকবে বা একটা সময় থাকবে যেখানে শিক্ষকরা একটা ওয়ান স্টপ সেল যেটাকে বলে, শিক্ষকদের কাছ থেকে একজন শিক্ষার্থী চাইলে কিন্তু ওয়ান স্টপ সেল কার্যক্রম নিতে পারে। এই ধরনের কার্যক্রম যদি নেওয়া যায় তাহলে আমার মনে হয় যে এই কোচিংমুখীটা বন্ধ হয়ে যেতে পারে। কোচিংমুখী রোধে সবার আগে আমাদের স্কুলে যে পড়ালেখাটা হচ্ছে এটা পারফেক্টলি হতে হবে। মানে আমাদের স্কুলে যতখানি হওয়া উচিত ঠিক ততখানি। টিচারদের উচিত হবে না যে আমাদের অর্ধেক স্কুলে করা হচ্ছে আবার অর্ধেক বাকি রাখছে যেটা প্রাইভেটে আমরা করবো। তারপর হলো বাসায় আমাদের পরিবারকে আমাদের যথেষ্ট উৎসাহ দিতে হবে সর্বপ্রথম, যেন আমরা বাসাতে পড়ার উৎসাহ হয়, কোচিংমুখী না হয়। এবং কোচিংয়ে আমাদের যে পড়াটা পড়াচ্ছে এটার যে বৈশিষ্ট্যটা, এটা আমাদের স্কুলের মাধ্যমে যদি আমাদেরকে বাসায় পড়ার সুযোগ করে দেয়, তারপরে হচ্ছে বাসায় কীভাবে পড়বো আমরা এই জিনিসটা যে ভালো মতো বোঝায় দেয়, তাহলে আমরা বাসাতেই আমাদের পড়া শেষ করবো। যেমন কোচিংয়ে আসলে আমাদের হচ্ছে যে কোচিংয়ে এখানে কিছুক্ষণ পড়তেছি, আবার বাইরে আসে গল্প করতেছি, সময় নষ্ট হচ্ছে। আবার স্কুলে আসতেছি, স্কুলে অর্ধেক পড়া হচ্ছে, অর্ধেক আবার প্রাইভেটের জন্য রাখে দিচ্ছে। তাহলে এটার ফলে তো আমরা পারফেক্টলি কোনোটাই হচ্ছে না। যদি আমরা স্কুলেই পারফেক্টলি টিচাররা আমাদের পড়ায়, যেটা টপিকটা সম্পূর্ণ ভালো মতো স্পষ্টভাবে বোঝা দেয়, তাহলে আর আমাদের কোচিং মুখে হতে হবে, তখন আমরা স্কুলে শেষ করতে পারবো এবং ওই পড়াটাই বাসায় যে আমরা সুষ্ঠুভাবে রিভাইজ করতে পারবো, তাহলে তো আর কোচিংয়ের প্রয়োজন পড়তেছে না আমাদের। আমরা বাসায় ঠিকভাবে পড়াশোনা করি না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কোচিংয়ের উপরে বেশি নির্ভরশীল হয়েছে। এই জন্য আমাদের গার্জিয়ানকে এবং আমাদের সকলকে সচেতন হতে হবে যেন আমরা বাসায় পড়াশোনা করি, কারণ বাসায় পড়াশোনা করলে আমাদের ভিতরের যে আমাদের আত্মবিশ্বাসটা আছে সেটা বেড়ে উঠবে। কিন্তু কোচিংয়ের প্রতি নির্ভরশীল হওয়ার কারণে আমাদের ভিতরে আত্মবিশ্বাসটা থেকে আমরা সরে গেছি। তো আমি মনে করি যে গার্জিয়ানকে সতর্ক হতে হবে এবং সোশ্যাল মিডিয়া থেকে এবং এই কোচিং থেকে দূরে নিজেকে নিজের মতন করে সময় দেওয়ার চেষ্টা করতে হবে।